কার ভরসায় আসরে মন কিসের করো আশা, এত যত্নের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার ভাষা। ও তোমার গলদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার রঙের মেলা। ওরে কার দেব জোরে বাবা, কার মাথায় বান্দা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও বাবা রে, দুনিয়ার সব ছেড়ে দাও। নুরুল ইসলাম মামা কালেকশন করে না, এরপরে মাহফিল দেয়, ট্যাগ দাও আর বড় বড় কথা বলো। সে মুসলমান না? সাতপন্থী করুক আর যে পন্থী করুক, ইমান তো আনছে। উনি বলছে সাতপন্থী করে ওর বাড়ি লোক হয় না, আমি কয়েকদিন বলবো এই কথা মনে থাকে না। আজকে মনে হয়ে যাচ্ছে একেবারে ঠান্ডা মাথায় ধরা আজকে দেবো। ওই জায়গা বসে টাগড়া হয় নুরুল ইসলাম এই করে ওই করে, তোমার থেকে তো ভালো আছে। এরকম করিয়া বাবা রে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছিল হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আবু যর গিফারি। এরকম করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ঈদের দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করিয়া কান্না শুরু করে দিছে, ও মালিক আমি ওমরের ঈদ নাই, ঈদ নাই, ঈদ নাই, আমি ওমরের ঈদ নাই, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আমাকে যদি সার্টিফিকেট দেওয়া তো দুনিয়া হতো না, মনে ভাঙ্গি ফেলাতো। আমি হিজলে কাজী বংশের সাল, আমি আড়িমনির খা বংশের সাল, মুন্সি বংশের সাল। এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও ওমরের কিছু ঘটনা বলিলে বাবা একজন বলবেন না আমাদের ক্ষতি বা আজানের ক্ষতি হয় কিনা, তাহলে আমি ছেড়ে দেবো। ওমরের কিছু কথা বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা রে কথা বলি রে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খলিফাতুল মুসলিমিন জামানার আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যদি আমার পরে কেউ নবী হইতো ওমর হইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাত্রিবেলা খলিফাতুল মুসলিমিন মানুষের খোঁজ খবর নিচ্ছে, মানুষের এরকম করিয়া বাবা এরকম করিয়া খোঁজ খবর সর্বোপরি নিচ্ছে, এরকম করিয়া যা কিছু আছে করতেছে। এক মহিলা দেখে ওইখানে শুনতেছে, কানে আওয়াজ যায়, মহিলা বলতেছে কিয়ামতের ময়দানে ওমরের নামে যে লোক আছে এই মক্কা মদিনার ভিতরে, কেউ যদি নালিশ না করে আল্লাহর কাছে, আমি ওমরের নামে বিচার দিলাম, আমি ওমরের নামে বিচার দিলাম, আল্লাহ যেন ওমরকে আসামি করে। শুনেন বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে ফেলছেন। পরে একজনকে ডেকে পাঠাইছে যে মহিলাকে ডেকে পাঠাও, আর একজনকে দিয়ে খাবার দাবার সবকিছু পাঠাই দিছে, সন্তানদের পাক করে খাওয়াইছে। মহিলা অন্তরের মধ্যে মহিলা মানুষ, স্বামী নাই, দুইটা সন্তান, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, ও কলিজার টুকরো সন্তানেরা, আমি সেদিন মনে হয় এই কথা ঘরে বসে বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন মনে হয় শুনে ফেলছে, আমাকে বিদায় দাও, আমাকে মেরে ফেলবে। ওমর ওদিকে যাইয়া, ও
বাবারে একটু কষ্ট করে চোখের পানি ফেলাইতে পারো কিনা দেখো, ও বাবারে ফেলাইতে পারো কিনা দেখো। ফেরেশতারা এই মজমাটাকে ঘিরিয়ে রাখছে, তোমার আমার চোখের পানি কুদরতি রুমাল দ্বারা মুইসা নিয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে যেদিন লিমানিল মুলকুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ যেদিন ডাক দিয়ে বলবে এই রাজত্ব আমার, এই রাজত্ব আমার, অমুকের রাজনীতি নাই, তমুকের রাজত্ব নাই, আজকের দিনের মালিক আমি। ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি ফেরেশতাদেরকে দিয়া তোমার জাহান্নামের আগুনকে হারাম বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ বলি। এত গুরুত্ব। তো ওমরের কথা বলতেছিলাম, কথা কিন্তু গুছাই নিছি, পিছনের কথা কিন্তু সব ক্লিয়ার করে দিছি। ওমরের কথা বলতেছিলাম, ওমর যখন ওই মহিলা আসছে এরকম করে গলার মধ্যে রশি লাগাইয়া পেশায়া পেশায়া বলে, ও মা, দুনিয়ায় ওমরকে আসামি করো, কিয়ামতের ময়দানে করিও না রে মা। ও মা, ওমরের গলার রশি নিয়ে তুমি এই মদিনার মধ্যে দৌড়াও, তবু মালিকের কাছে আমার নামে বিচার দিও না মা, আমি তোমার হককে রক্ষা করতে পারলাম না মা। এই হলো সাহাবায়ে কিরামের জিন্দেগি। আমরা তার পাওয়ার ধুলোর সমতুল্য না। এজন্য তো আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমোখারাম, আমরা তাদের পায়ের ধুলোর সমতুল্য না। আমি পীর, আমি পীর, আমি অমুক খান সাহেব, আমি তো অমুক খান সাহেব, আমি অমুক দরবারের পীর, আমাকে একটু বক্তা হয়েছি, স্লোগান না দিলে রাগ হই, স্টেজে উঠাতে না গেলে রাগ হই, অথচ কিন্তু এখানে আধা ঘন্টা দাঁড়ায় কোরআন তেলাওয়াত করলাম, ছোট ভাইটাকে দিয়েও কোরআন তেলাওয়াত করালাম। গত বছরও যাও, এখানে আসলে মামা একা মানুষ, অনেক কিছু হয়, বলতে হতে আমার কাছে মামা এবছর বলছে আমি আঘাত চাইছিলাম না। গত বছর একটা ঘটনা না, আমি মিডিয়া নিয়ে আসছি, মিডিয়ার সামনে আমাকে সময় কম দেওয়া হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছিলাম। অথচ মাহফিল কিন্তু আল্লাহর রাস্তে করে দিই, দিনের কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর রাস্তে করে দিই, অনেক অনেক কিছু বলি, পিছনে টান দেওয়া যাবে না। আল্লাহ উঠাচ্ছে, উঠাবে, আলহামদুলিল্লাহ পড়বেন না। এবছরে আলহামদুলিল্লাহ এই মাহফিল করলাম, বুধবার একটা আছে, টুকটাক আলহামদুলিল্লাহ সর্বদাকা সর্বোপরি মাহফিল আছে, আজান চলতেছে। যত কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথার প্রতি খাকিপাড়াবাসীকে আমল করে কবর যাওয়ার তৌফিক দান করুক, আমাকেও তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো সময় দিচ্ছেন। আল্লাহ তাআলা